যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে কি জবাব দিল ইরান? হরমুজ সংকট ও মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব আমেরিকা ও ইরান যুদ্ধের দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর যুদ্ধ কি এবার থামতে যাচ্ছে, নাকি এটি আরও বড় সংঘাতের আগের নীরবতা। বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যেই ইরান এবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র এর শান্তি প্রস্তাবের জবাব পাঠিয়েছে। আর এই গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছেছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে। কিন্তু প্রশ্ন হল, ইরান আসলে কি চায়? কেন হরমুজ প্রণালী নিয়ে এত উত্তেজনা? যুদ্ধ কি সত্যিই শেষ হতে পারে, নাকি মধ্যপ্রাচ্য আরও বড় সংকটের দিকে যাচ্ছে? এই ভিডিওতে পুরো বিষয়টি বিশ্লেষণ করব সহজ ভাষায়। সূত্রপাত 2026 সালের 28শে ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর থেকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইরান ও মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নৌপথ অবরুদ্ধ করে দেয়। সব মিলিয়ে বৈশ্বিকসহ পুরো অঞ্চল অস্থির হয়ে ওঠে, কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হল হরমুজ প্রণালী। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে যায়। যদি এই পথ বন্ধ হয়ে যায়, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যেতে পারে, জ্বালানি সংকট তৈরি হতে পারে, আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই হরমুজ শুধু আঞ্চলিক বিষয় নয়, এটি পুরো বিশ্বের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। বিশ্ব পরিস্থিতির এই প্রেক্ষাপটে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনা জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের 14 দফা শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে। তবে ইরান সরাসরি হ্যাঁ বা না বলেনি, বরং তারা কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে। ইরানের প্রধান শর্ত, যুদ্ধ বন্ধ করতে হবে, ভবিষ্যতে হামলা না হওয়ার নিশ্চয়তা দিতে হবে, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আন্তর্জাতিক গ্যারান্টি থাকতে হবে। এই পুরো কূটনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাকিস্তান। পাকিস্তান ইরানের বার্তা ওয়াশিংটনে পৌঁছে দিয়েছে। এটি দেখাচ্ছে আঞ্চলিক দেশগুলোও যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে চাইছে। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা, সীমান্ত নিরাপত্তা, এসব কারণে সবাই সতর্ক, যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ এড়াতে সাহায্য করছে। আলোচনাকে অর্থবহ করতে ইরান বলছে, আলোচনা চলাকালেও তারা হামলার শিকার হয়েছে। তাই তারা এখন শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, লিখিত ও আন্তর্জাতিক গ্যারান্টি চায়। ইরানের দাবি, 1 নম্বরে ভবিষ্যতে আর হামলা হবে না, 2 নম্বরে নিরাপত্তা পরিষদ যুক্ত থাকবে, 3 নম্বরে আঞ্চলিক শক্তিগুলোও নিশ্চয়তা দেবে। তবে এই অবস্থায় সবচেয়ে জটিল ইস্যু হল ইরানের পারমাণবিক কর্মসূচি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বহু বছর ধরে এই বিষয় পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের উদ্বেগ, ইরান উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ইরানের বক্তব্য, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। এই দ্বন্দ্বই সবচেয়ে বড় বাধা। তাহলে এক্ষেত্রে বড় একটি প্রশ্ন, যুদ্ধ কি সত্যিই থামতে পারে? বিশ্লেষকদের মতে এই মুহূর্তে কেউই বড় যুদ্ধ চায় না। কারণ বিশ্ব অর্থনীতি চাপের মুখে, তেলের বাজার অস্থিতিশীল, আঞ্চলিক দেশগুলো উদ্বিগ্ন, সামরিক ব্যয় বেড়ে যাচ্ছে। তাই এখন কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরে এই যুদ্ধ চলার কারণে শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বের অর্থনীতিতে এর প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে তেলের বাজার, গ্যাস সরবরাহে, আন্তর্জাতিক শেয়ারবাজারে ডলারের মূল্যে। এর মধ্যে হরমুজ প্রণালী নিয়ে সংকট বাড়লে বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা আরও কঠিনভাবে তৈরি হতে পারে। পরিস্থিতি এখন 3 ভাবে যেতে পারে: 1 সাময়িক যুদ্ধবিরতি, 2 দীর্ঘমেয়াদী শান্তি আলোচনা, 3 আবারও বড় সামরিক সংঘাত। সবকিছু নির্ভর করছে উভয় পক্ষ কতটা ছাড় দেয়, আন্তর্জাতিক চাপ কতটা বাড়ে, কূটনীতি কতটা সফল হয়। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু 2 দেশের বিষয় নয়, এটি বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন পুরো বিশ্বের নজর ইরানের সিদ্ধান্তের দিকে, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার দিকে, আর হরমুজ প্রণালীর ভবিষ্যতের দিকে। যুদ্ধ থামবে নাকি আরও বড় সংকট তৈরি হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।